হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল অফ আমান লোহার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। এই দ্বিতীয় লেসনের সম্পর্কে তোমাদের আগেই বলা হয়েছিল, তাই আজকের ভিডিওতে তোমাদের সেই সম্পর্কে শেখানো হবে। যেমন পরের ভিডিওতে বলা হয়েছিল, নাম্বার 1 ক্লাসিফিকেশন অফ টেন্স, সেকেন্ড সেন্টেন্স, এবং নাম্বার 3তে রাখা হয়েছিল সহজ প্রক্রিয়ায় ইংলিশ টু বেঙ্গলি করার পদ্ধতি। সো লেটস স্টার্ট দি ভিডিও। ক্লাসিফিকেশন অফ টেন্সে রয়েছে টেন্স মানে সময় বা কাল 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবং প্রতি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট টেন্স সাধারণ কাল, কন্টিনিউয়াস টেন্স ঘটমান কাল, পারফেক্ট টেন্স পুরা ঘটিত কাল, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান কাল, এবং নাম্বার 2তে রয়েছে সেন্টেন্স মানে বাক্য। কর্তা এবং ক্রিয়ার দ্বারা বাক্য যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলা হয়। নাম্বার 3তে রয়েছে সহজ প্রক্রিয়া ইংলিশ টু বেঙ্গলি করার সহজ পদ্ধতি। ইংলিশ টু বেঙ্গলি করতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে বাক্যকে আমরা যে ইংলিশ টু বেঙ্গলি করার কথা হচ্ছে, তো যে বাক্যকে আমরা বেঙ্গলি করছি বা বেঙ্গলি টু ইংলিশ করছি তার টেন্স জানা খুবই দরকার। যদি আমরা টেন্স জানি তাহলে টেন্সে আমরা সেন্টেন্স পেয়ে থাকি, সেই সেন্টেন্সগুলোর ফর্মুলা যদি আমাদের জানা থাকে আমরা নির্ভুলভাবে বাক্য তৈরি করতে পারি। তাহলে ফাইনালি আমরা বুঝবো যে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ করার জন্য আমাদেরকে সূত্র আমাদেরকে যে টেন্সের কথা হচ্ছে সেই টেন্সের ফর্মুলা বা সূত্রর দরকার। তাই ভিডিওতে এই পর্যন্ত রাখি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের টিচ করব যে সূত্রের দ্বারা বাক্য কিভাবে তৈরি করতে হয়। So বন্ধুরা, thank you for watching this video.